নমস্কার। রিসেন্টলি কোভিশিল্ড আবার খবরের শিরোনামে উঠে এসেছে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বানানো এই করোনা ভ্যাকসিন বর্তমানে ভারতবাসীর মধ্যে একটি প্যানিক অ্যাটাকের সৃষ্টি করছে। এই ভ্যাকসিন নেওয়ার ফলে মানুষের শরীরে যে সাইড এফেক্ট তৈরি হয় তা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্যই যথেষ্ট। অলমোস্ট 90% ইন্ডিয়ান এই ভ্যাকসিন নিয়েছিলেন। তাদের মনে এই ভয় তৈরি হওয়া খুব স্বাভাবিক। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি কোভিশিল্ড সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন মানুষের মনে তৈরি হয়েছে তার উত্তর দেওয়ার। সম্পূর্ণভাবে নিউট্রাল থেকে এই ভিডিওটা প্রস্তুত করার চেষ্টা করেছি। কোথাও গিয়ে কোনো কথা আপনাদের ভুল বলে মনে হয় তাহলে একটি সুষ্ঠু আলোচনার আশা রাখি আপনাদের থেকে। শুরু করছি একটি নতুন ভিডিও, কোভিশিল্ড দ্যাট কজেস প্যানিক অ্যাটাক অ্যামং ইন্ডিয়ানস। ভারতবর্ষে কোভিশিল্ড প্রস্তুত করা হয় সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার দ্বারা, কিন্তু এটাকে ডেভেলপ করা হয়েছিল একটি ব্রিটিশ সুইডিশ মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল অ্যান্ড বায়োটেকনোলজি কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের দ্বারা। 2020 সালে ডিসেম্বরের 30 তারিখে ইউকের ভ্যাকসিনেশন প্রোগ্রাম প্রথম এই ভ্যাকসিনটিকে অ্যাপ্রুভ করে। এরপর 2021 সালে জানুয়ারি মাসের 4 তারিখে ট্রায়ালের বাইরে প্রথম এই ভ্যাকসিনেশনটিকে ইউজ করা হয়। সেই সময় অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে ভারতবর্ষে করোনা ভাইরাসের টোটাল কেসের সংখ্যা দাঁড়িয়েছিল 1,86,709টি এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল 1,48,994টি। এই কারণে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ DCGI এমার্জেন্সি ইউজের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন হিসাবে কোভিশিল্ডকে অ্যাপ্রুভ করে দেয়। এরপর থেকেই সমস্যা শুরু হয়। বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করে এই ভ্যাকসিন নেওয়ার ফলে সাইড এফেক্টের কারণে বিভিন্ন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে 51টি কেস ফাইল করা হয়, যার মধ্যে সবথেকে প্রথম কেস ফাইল করেছিলেন জেমি স্কট নামে এক ব্যক্তি, যিনি 2021 সালের এপ্রিল মাসে ভ্যাকসিন গ্রহণ করেন এবং যার পরে তার ব্রেনের মধ্যে ব্লাড ক্লট এবং ব্লিডিং শুরু হয়। রিসেন্টলি অ্যাস্ট্রাজেনেকা ইউকের হাইকোর্টে অ্যাকসেপ্ট করে নেয় যে কিছু কিছু ক্ষেত্রে তাদের ভ্যাকসিনের ফলে মানুষের শরীরে বিভিন্ন রকমের সাইড এফেক্ট দেখা দিচ্ছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে যা তার মৃত্যুর কারণও হয়ে দাঁড়িয়েছে। ইউকের হাইকোর্টে এই কোম্পানি থেকে বলা হয় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ক্যান ইন ভেরি রেয়ার কেসেস কজ TTS অর্থাৎ থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। মানব শরীরে যখন আনইউজুয়াল জায়গায় রক্ত জমাট বেঁধে যায় এই সমস্যাটিকে বলা হয় থ্রম্বোসিস, এবং থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমে রক্তে প্লেটলেটসের সংখ্যা কমে যায়। শুধুমাত্র TTS না, আরও বিভিন্ন রকমের সাইড এফেক্ট লক্ষ্য করা গিয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড থেকে। তার একটি লিস্ট আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অ্যাস্ট্রাজেনেকা ইউকের হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে যে তাদের ভ্যাকসিন খুব রেয়ার কেসের ক্ষেত্রে তাদের সাইড এফেক্ট দেখাতে পারে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অর্থাৎ EMA এর রিপোর্ট অনুযায়ী 1 লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এই সাইড এফেক্ট দেখা যেতে পারে। অপরদিকে ব্রিটিশ হেলথ রেগুলেটরের ডাটা অনুযায়ী 2.5 লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এই সাইড এফেক্ট দেখা যেতে পারে। যদিও কোভিশিল্ডের সাইড এফেক্টের পার্সেন্টেজ অত্যন্ত কম, তবুও বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি এই সাইড এফেক্টটুকুকেও নেগলেক্ট করতে ইচ্ছুক ছিলেন না। যেমন ডেনমার্ক ছিল প্রথম কান্ট্রি যারা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে তাদের দেশে সাসপেন্ড করে দেয়। 2023 মার্চের 4 তারিখ পর্যন্ত অফিসিয়াল ডাটা বলছে ভারতবর্ষে ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ এবং বুস্টার ডোজ মিলিয়ে 2.2 বিলিয়ন ডোজ ওভারঅল দেওয়া হয়। 5টি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের করোনা ভ্যাকসিন ভারতবাসীকে দেওয়া হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, যা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রদান করেছিল, এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কোভিশিল্ড এবং জানুয়ারি মাসের 2 তারিখে কোভ্যাক্সিনকে DCGI অ্যাপ্রুভ করে দেয় এবং 16 তারিখ থেকে সমগ্র ভারতবর্ষ জুড়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু হয়ে যায়। এবার একটু অ্যাডভার্স ইভেন্টের ডাটার দিকে চোখ বোলানো যাক। আমি মেনে নিচ্ছি এটা একটি অফিসিয়াল ডাটা,
গ্রাউন্ড লেভেলের সংখ্যাটি আরও অনেক বেশি। দুটি ভ্যাকসিনের ক্ষেত্রেই অ্যাডভার্স রিয়াকশন রেট 0.01% এবং মৃত্যু হার 0.0001%। কোভিশিল্ডের 210 মিলিয়ন ডোজ নেওয়ার পর অ্যাডভার্স ইভেন্ট দেখা গিয়েছে 24,703 জনের শরীরে, যার মধ্যে মৃত্যু হয়েছে 457 জনের। এবং 25 মিলিয়ন কোভ্যাক্সিন ডোজ নেওয়ার পরে অ্যাডভার্স ইভেন্ট দেখা গিয়েছে 1,497 জনের শরীরে এবং মৃত্যু হয়েছে 20 জনের। এবার প্রশ্ন হলো, এত বেশি অ্যাডভার্স ইভেন্ট থাকা সত্ত্বেও কেন আমাদের সরকার, আমাদের সায়েন্টিস্ট এবং আমাদের ডাক্তার এই ভ্যাকসিনগুলোকে অ্যাপ্রুভ করে দিল? এই ভ্যাকসিনগুলোকে অ্যাপ্রুভ করে দেওয়ার মেইন কারণই হলো এদের এফেক্টিভনেস। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিনগুলো এত বেশি কার্যকরী তাই কিছু কিছু ক্ষেত্রে এদের সাইড এফেক্টগুলোকে ইগনোর করে দেওয়া পসিবল হয়। এখন প্রশ্ন হলো, এই ভ্যাকসিনের সাইড এফেক্ট কতদিন পর্যন্ত দেখতে পাওয়া পসিবল? 2 বছর আগে নেওয়া ভ্যাকসিনের ফলে এখন কি কারোর ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে? এর উত্তর হলো একদমই না। ডক্টরসরা বলছেন কোনো ভ্যাকসিন বা ওষুধের সাইড এফেক্ট দেখার জন্য 1 মাসই যথেষ্ট। অর্থাৎ আজ যদি আপনি কোনো ভ্যাকসিন আপনার শরীরে ইনজেক্ট করান, তাহলে পরবর্তী 1 মাসের মধ্যেই সেই ভ্যাকসিন থেকে হওয়া কোনো সাইড এফেক্ট আপনার শরীরে দেখা যাওয়া সম্ভব। তাই 2 বছর পর হওয়া কোনো হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের কারণ কোভিশিল্ডের ভ্যাকসিনেশন কখনোই হতে পারে না। এটা খুব সত্যি কথা যে এমন কোনো ডক্টর বা সায়েন্টিস্ট নেই যারা 100% এফেক্টিভ ভ্যাকসিন বা মেডিসিন তৈরি করতে পারেন। আবার এমন কোনো ভ্যাকসিন বা মেডিসিন তৈরি করাও সম্ভব না যা 0% সাইড এফেক্ট দেখাবে। এই সাইড এফেক্টের সংখ্যাটি যদি 1 কোটিতে 1 জনও হয় এবং সেই একজন ব্যক্তি যদি আপনার বাড়ির কেউ হয়, তাহলেও কি আপনি এই ফ্যাক্টটা মেনে নিতে পারবেন? হয়তো পারবেন না, যেমন পারেননি ভেনুগোপালান গোবিন্দান, যার মেয়ে 2021 সালে জুলাই মাসে মারা গিয়েছেন এই ভ্যাকসিনের সাইড এফেক্টের কারণে। অ্যাস্ট্রাজেনেকার কোর্ট রিপোর্ট সামনে আসার পরে তিনি সিরাম ইনস্টিটিউটের নামে ভারতের সুপ্রিম কোর্টে কেস করেছেন। শুধু কি অ্যাস্ট্রাজেনেকা আর সিরাম ইনস্টিটিউটেরই দোষ, যারা অ্যাডভার্স ইভেন্টের একটি ডিটেল এক্সপ্লেনেশন ছাড়াই তাদের ভ্যাকসিনকে মার্কেটে বেচে দিল শুধুমাত্র তাদের লাভের জন্য? আমাদের সরকারের কি কোনো দোষ নেই? এই ভ্যাকসিনের এফেক্টিভনেস যতই ভালো হোক, কিছু কিছু ক্ষেত্রে এর ভয়ঙ্কর রূপটাও আজ আমাদের চোখের সামনে উঠে এসেছে। আমাদের সরকার কি সত্যি এ বিষয়ে কিছুই জানতেন না? ডেনমার্কের মতো আমাদের দেশও কি এই ভ্যাকসিনকে ব্যান করতে পারতো না? এসব প্রশ্ন এখন অতীত। যে যাওয়ার সে চলে গিয়েছে, যার যাওয়ার তারও চলে গিয়েছে। করোনা মহামারীর সময়কাল ছিল অত্যন্ত ভয়ঙ্কর। দেখা যাচ্ছে তার পরবর্তী সময় তার চেয়েও ভয়ঙ্কর। কন্ট্রোভার্সির পরে আমাদের ডক্টর এবং সায়েন্টিস্ট যে পরিমাণ ঘৃণা পাচ্ছে আমাদের থেকে, আমার মনে হয় তারা এটা যোগ্য না। কারণ করোনা মহামারীর সময় তারাই তাদের নিজেদের জীবন বিপন্ন করে আমাদের জীবন বাঁচিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কন্ট্রোভার্সি ছড়িয়েছে, তবুও পাওয়ার দরকার নেই। আমাদের ডক্টরস এবং আমাদের আইন ব্যবস্থার ওপর ভরসা রাখুন। যা সত্য তাই অবশ্যই বেরিয়ে আসবে। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বি হ্যাপি, কিপ স্মাইলিং বিকজ লাইফ গোজ অন।